রাষ্ট্রপতি কে হবেন এটি নিয়ে এখন তুমুল আলোচনা। ইতিমধ্যে জামাত জোট তাদের প্রার্থী ঘোষণা করেছে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে। একই সাথে বিএনপি থেকে 2 জন মনোনয়ন সংগ্রহ করেছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আপনার চিফ হুইপ। তো যাই হোক, বিএনপি বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয় নাই কে হবেন রাষ্ট্রপতি। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা অবজারভেশন, যেহেতু আমরা একটি গণঅভ্যুত্থান পরবর্তী সময় পার করেছি এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে আজকে একই সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায়, এবং নির্বাচিত সরকারের উপরে যেহেতু এই দায়িত্ব বা সবকিছুই এখন অনেকটা নির্ভর করছে, তো আমার মতামত হচ্ছে যে বিএনপির উচিত হবে তাদের ভিতর থেকে বা অভ্যন্তরীণভাবে রাষ্ট্রপতি মনোনীত করা বা মনোনয়ন দেওয়া। অনেকে এখানে বলছেন যে বিএনপির বাইরে থেকেও আসতে পারে ইত্যাদি। তো যাই হোক, কোনো সম্ভাবনাকেই আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র জনাব তারেক রহমান সাহেবের। তো সেই জায়গা থেকে আমাদের যেটা আসলে বক্তব্য, পরামর্শ, যেটাই বলেন না কেন, যে বিএনপির অভ্যন্তরীণভাবে বিশেষ করে যারা সিনিয়র নেতৃত্বের মধ্যে রয়েছেন তাদের মধ্য থেকে দেশপ্রেমিক, যোগ্য এবং সকলের সাথে একটি ভালো সম্পর্কের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবেন এরকম একজনকে মনোনীত করলেই বোধহয় সবচাইতে বেটার হবে। ইতিমধ্যে যে নামগুলো আমরা গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংগ্রামী মহাসচিব, উনি তালিকার উপরেই রয়েছেন। তারপরে মেজর হাফিজউদ্দিন সাহেব, যিনি বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, ওনার নামও রয়েছে। একই সাথে রিজভী সাহেবের নামও রয়েছে। তো মোটা দাগে আমার মনে হয় এই 3-4টি নাম যেগুলো আমরা মিডিয়াতে ঘুরপাক খেতে দেখছি, এই নামগুলোর মধ্য থেকে হয়তো বা বিএনপি একজনকে চূড়ান্তভাবে মনোনীত করবেন। তারপরেও বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। যেহেতু ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে চমক থাকবে, তো কি সেই চমক, আমরা সেই চমকের অপেক্ষায় আছি। যে বা যারাই আসুক না কেন, অবশ্যই মনে রাখতে হবে যে আগামীর বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য একজন যোগ্য, দক্ষ ব্যক্তি যাতে আমাদের গার্ডিয়ান কিংবা অভিভাবক হয়। আরেকটি কথা একই সাথে বলতে হয় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, এটি বিগত সময়ে বিএনপির অঙ্গীকার ছিল এবং তারা তাদের 31 দফাতেও বলেছে যে আমরা আগামীতে ক্ষমতায় আসলে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে আমরা ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবো। তো আমি মনে করি বিএনপি অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবেন, কারণ এই পদ অনেকটাই অলংকারিক এখন পর্যন্ত, রাষ্ট্রের অভিভাবক, বাট ক্ষমতার দিক দিয়ে চিন্তা করলে একবারে পাওয়ারলেস একজন ব্যক্তি। তা আসলে রাষ্ট্রের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা এরকম একটি পাওয়ারলেস চেয়ারের পিছনে ব্যয় করার তো খুব একটা মানে হয় না। তো সেই জায়গা থেকে আমার ধারণা এবং আমার বিশ্বাস বিএনপি অবশ্যই এই পাওয়ারের যে ব্যালেন্স, এটা তারা অবশ্যই করবেন। তো ইনশাআল্লাহ, যাই হোক, আমরা শুভকামনা জানাচ্ছি আগাম যিনি আমাদের গার্ডিয়ান বা অভিভাবক হবেন তার জন্য শুভকামনা, এবং আমরা নতুন বাংলাদেশ সবাই মিলে ইনশাআল্লাহ বিনির্মাণ করব। ধন্যবাদ। দেখার জন্য আমরা কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 9। ভেরি গুড। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। সবাই এদিকে আগে আসো, পেছনে ছেলেরা দেখা যাচ্ছে না। সবাই আগে আসো, সবাই আগে আসো, সবাই আসো, সবাই আসো। আই পড়ি। এই ভাই তোমরা সামনে চলে আসো। নারীরা সামনে চলে আসো। পড়াশোনার পাশাপাশি কি কি করতে ভালো লাগে? খেলাধুলা করতে ভালো লাগে? খেলাধুলার সুযোগ দেয় টিচাররা? স্কুলে দেয় না স্কুলের বাইরে দেয়? আচ্ছা, আমরা এখানে কে কে প্রাইভেট পড়ি? হাত তুলি তো। প্রাইভেট প্রাইভেট সবাই সবাই প্রাইভেট। হ্যাঁ, কয়টা থেকে কয়টা প্রাইভেট পড়ানো হয় স্কুলে? স্কুলের বাইরে? তবে প্রাইভেট পড়ো কয়জন স্যারের কাছে পড়ো, ম্যাডামের কাছে পড়ো?
আচ্ছা, যেই পড়াটা প্রাইভেটে পড়ো সেই পড়াটা যদি ক্লাসের মধ্যে আর 10 মিনিট বেশি ক্লাস নিয়ে পড়ায়, হবে না? প্রাইভেট পড়াটা বন্ধ করলে খুশি হবা? কেন কেন খুশি হবে না শুনি? কে 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 খুশি হবে না? হাত তুলো তো। প্রাইভেট পড়ার সময়টা যদি খেলাধুলা করার জন্য দেয়া যায়, অথবা যদি কেউ যদি গান শিখতে চাও গান শেখার জন্য যেতে পারো, কেউ যদি বেড়াইতে যেতে চাও বেড়াইতে যেতে পারো, কেউ যদি বন্ধুদের সাথে পিকনিক করতে চাও পিকনিক করতে পারো, ভালো হয় না? ভালো হয় না? তুমি আমার সামনে আসো, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 5 সেকেন্ড হও। 5 সেকেন্ড হওয়ার জন্য প্রাইভেট পড়ো? হ্যাঁ, কোন সাবজেক্টে প্রাইভেট পড়ো? সব সাবজেক্টে প্রাইভেট পড়ো? শোনো, আমি বলি তোমাদেরকে, তোমরা 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 প্রাইভেট পড়তে চাও নাকি চাও না বলো তো? সবাই প্রাইভেট পড়তে চাও। কেন ক্লাসে পড়ায় না? তাহলে ক্লাসে কি করো? ক্লাসে পড়ার পরে প্রাইভেট কেন পড়তে হয়? ক্লাসে বসে খালি গল্প করি, মনোযোগ দেই না, টাকা দিতে হয় না এক্সট্রা। বাবা মার যে কষ্ট হয় বুঝো? তাহলে সবাই যে প্রাইভেট পড়তে চায় না, তুই হাত তুলে। শোনো, আমি বলি, ক্লাসে যদি 45 মিনিট মনোযোগ দিয়ে ক্লাস করা যায়, তাহলে বাসায় গিয়েও করতে হয়, প্রাইভেট পড়ানো দূরের কথা। যেহেতু মনোযোগ দিচ্ছ না, যেহেতু বাসায় গিয়ে যখন বই নিয়ে বসতেছো তখন মনে হচ্ছে আমরা এটা তো বুঝি নাই। কিন্তু ক্লাসে যদি মনোযোগ দিতাম তখন ক্লাসেই মনে হতো যে এটা তো বুঝি নাই। তখন ক্লাসে যদি টিচারকে জিজ্ঞেস করতাম যে আমি তো বুঝতে পারছি না, টিচার কি বলতো যে না প্রাইভেটে আসে বুঝাই দিব, কেউ বলে এটা? তাহলে তার মানে সমস্যা তো তোমাদের ভিতরে, খালি টিচারদের ভিতরে না। কি সমস্যা আছে? এখনো মনে হচ্ছে সমস্যা নাই? আজকে থেকে স্কুলে প্রাইভেট পড়ানো বন্ধ। আলহামদুলিল্লাহ। আমরা প্রাইভেট যে সময়টুকু পড়তে যেতাম সেই সময়টুকু আমরা খেলাধুলা করব, নতুন কুড়ি আসছে নতুন কুড়িতে কিভাবে পার্টিসিপেট করা যায় সেটা চিন্তা করব, নিজের যে কাজটা করতে ভালো লাগবে সেটা করব, গল্পের বই পড়বো, বন্ধুদের সাথে খেলা করতে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিব, পরিবারে বাবা মার সাথে গল্প করব, মাকে ঘরে কাজে সহযোগিতা করবো, পারবো না? তাতে করে কি হবে জানো? আমি তোমাদেরকে পড়ানোর জন্য সরকার শিক্ষকদেরকে বেতন প্রদান করে যাতে তোমরা পড়াশোনা করো। তাহলে এই যে তোমরা পড়াশোনা ক্লাসরুমে না করে বাইরে গিয়ে আবার পড়াশোনা করছো, আবার তোমার বাবা মাকে পয়সা দিয়ে তোমার বাবা মার কষ্টটাকে কমানোর জন্য তো সরকার তাদেরকে